বন্ধুরা নমস্কার। বন্ধুরা, আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে বয়কট ইন্ডিয়া ক্যাম্পেইন চলছে। এটা হয়তো অনেকে জানেন না, কারণ অত বেশি সংবাদ হয় না। কিন্তু ভারতবর্ষের পণ্য বয়কট করার ডাক দেওয়া হয়েছিল জানুয়ারি মাসে। সেই জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে এখনো পর্যন্ত বাংলাদেশে একটা সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন চলছে, ইন্ডিয়া আউট এবং বয়কট ইন্ডিয়া। এই ক্যাম্পেইনে ভারতীয় যে বিভিন্ন পণ্য সামগ্রী বাংলাদেশে নিয়মিতভাবে বছরের পর বছর ধরে বিক্রি হয়, সে জামা কাপড় হোক, সে প্রসেসড ফুড হোক, সে আরও নানান ধরনের সামগ্রী, যার মধ্যে আপনার ভোজ্য তেল ইত্যাদি, কসমেটিক্স ইত্যাদিও রয়েছে, আরও অনেক কিছু। সেইগুলি বিভিন্ন দোকানিরা তাদের দোকানে রাখতে অস্বীকার করছে। তাদের বক্তব্য হলো যে ক্রেতারা সেগুলি কিনতে আগ্রহী না, আর তারাও সেগুলি দোকানে রাখতে আগ্রহী না। এই ধরনের সংবাদ মাঝে মাঝে হয়েছিল ইন্টারন্যাশনাল বিভিন্ন মিডিয়াতে। এখন এই প্রচার অভিযান এখনো পর্যন্ত চলছে। কারণ হলো, কেন এই প্রচার অভিযান? প্রথমত হলো, বাংলাদেশে একজন চিকিৎসক আছেন, তার নাম পিনাকি ভট্টাচার্য। তিনি একজন চিকিৎসক এবং বাংলাদেশ থেকে তিনি নির্বাসিত। বিদেশে থেকে তিনি জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে সোশ্যাল মিডিয়াতে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন শুরু করেন। তার এবং বাংলাদেশের বিভিন্ন বিরোধী দলগুলোর অভিযোগ হলো যে এবারে যে নির্বাচন গেছে বাংলাদেশে জানুয়ারি মাসের 7 তারিখে, আমরা সবাই জানি, অনেক ভিডিওতে আলোচনা হয়েছে, সেই নির্বাচনে বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত তার ক্ষমতা প্রয়োগ করেছে, মানে প্রভাব বিস্তার করেছে। এই অভিযোগ বাংলাদেশে নির্বাচনের আগে, নির্বাচনের সময় এবং নির্বাচন পরবর্তী সময়ে যে ভারতের প্রভাবের কথা বিভিন্ন বিরোধী দলগুলো বারবার তুলেছে। সেখানকার আওয়ামী লীগ আর বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা আরও অনেকগুলো বিরোধী দল, তারা বারবার তুলেছে। তাদের বক্তব্য হলো যে ভারতের নিরপেক্ষ থাকা উচিত, অথবা ভারতের সেখানে পরিবর্তনের জন্য তার প্রভাব খাটানো উচিত। কিন্তু কোনোভাবেই আওয়ামী লীগকে, তাদের ভাষায় আওয়ামী লীগ জনবিরোধী সরকার, শেখ হাসিনা বাংলাদেশকে শেষ করে দিচ্ছেন। সুতরাং শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য ভারত এবং আন্তর্জাতিক দুনিয়ার তাদের প্রভাব বিস্তার করা উচিত। সেটা ভারত করেনি, উল্টো শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য প্রভাব খাটিয়েছে বলে তাদের অভিযোগ। এই একই অভিযোগ ছিল এই যে পিনাকি ভট্টাচার্যের। তিনি ক্যাম্পেইন শুরু করেন ইন্ডিয়া আউট। যেরকমভাবে মোহাম্মদ মুইজ্জু আপনার মালদ্বীপের মধ্যে এই ইন্ডিয়া আউট ক্যাম্পেইনে ডাক দিয়েছিলেন এবং সেই ক্যাম্পেইনের প্রভাবে সেখানে ভারতীয় পণ্য বয়কটের অভিযান চলে, সেই রকমভাবে তিনি সোশ্যাল মিডিয়াতে ডাক দেন। এবং তিনি প্রবাসী বাংলাদেশি, তিনি আর এখন বাংলাদেশে থাকেন না, তিনি নির্বাসিত 2018 বা 19 থেকে। এই বিদেশে থেকে এই ক্যাম্পেইনে ডাক দেওয়াতে সোশ্যাল মিডিয়াতে তার ব্যাপক প্রভাব পড়ে। বিশেষ করে বাংলাদেশে শেখ হাসিনার বিরোধী যারা বা আওয়ামী লীগের যারা প্রতিদ্বন্দ্বী যে রাজনৈতিক দলগুলোর যারা সদস্য, তারা এইটাকে মানে এতে ধুয়ো দেয় ব্যাপকভাবে। ফলে এই ক্যাম্পেইনটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। এই ক্যাম্পেইনের প্রভাবেই দোকানগুলো, ঢাকা, চিটাগাং ইত্যাদি বিভিন্ন জায়গার দোকানগুলোতে অনেক দোকানি ভারতীয় পণ্য রাখতে অস্বীকার করে। ফলে স্বাভাবিকভাবেই পণ্য যদি দোকানিরা না রাখে, তাহলে যারা আমদানি রপ্তানি করে তারা স্বাভাবিকভাবেই পণ্য আমদানি করার সময় 10 বার চিন্তা করবে। কারণ সে পণ্য আমদানি করার পরে সেটা যদি বাজারে তারা না দিতে পারে, বাজার যদি সেটা রাখতে অস্বীকার করে, তাহলে স্বাভাবিকভাবে তাদের লোকসান হবে, বড় ধরনের আর্থিক লোকসান হবে। আর কোনো আমদানি রপ্তানিকারক তার আর্থিক লোকসান চায় না। সুতরাং এর প্রভাব অল্প বিস্তর, কিন্তু খুব বেশি, ভারতের জন্য তো খুব বেশি বড় প্রভাব না। কারণ আন্তর্জাতিক দুনিয়াতে ভারত যে বিশাল রপ্তানি করে, বিশাল পরিমাণ, সেই রপ্তানির সামান্য একটা অংশ মাত্র বাংলাদেশে। কারণ বাংলাদেশ ছোট দেশ, সারা পৃথিবীর হিসাব করলে বাংলাদেশে ভারতের বিশাল কোনো রপ্তানি হয় না। তো ভারতের জন্য এটা কোনো বিরাট বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ না হলেও, যেহেতু ভারত একটা বড় দেশ এবং এশিয়া মহাদেশে না সারা পৃথিবীতে গুরুত্বপূর্ণ দেশ, সেহেতু ইন্ডিয়া আউট ক্যাম্পেইন বা বয়কট ইন্ডিয়া ক্যাম্পেইন সেটা খুব একটা
সঠিক না, কারণ ভারতের সঙ্গে বাংলাদেশের শুরু থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, একে অপরের সহযোগী দেশ, এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের বিশাল অবদান রয়েছে, বা বলা মানে আক্ষরিক অর্থে বলা যায় যে ভারত যদি সেই যুদ্ধে অংশগ্রহণ না করতো তাহলে হয়তো মুক্তিযুদ্ধ সফল হতো না, বা বাংলাদেশের সৃষ্টিও হতো না। আজকে পর্যন্ত হয়তো পাকিস্তানের অধীনেই বাংলাদেশকে থাকতে হতো। এখন এই যে প্রবাসী বাংলাদেশিদের মূলত তাদেরই সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ক্যাম্পেইন, তারাই এই ক্যাম্পেইনটাকে ছড়িয়ে দেয়, প্রভাব বিস্তার করে, এবং এই ক্যাম্পেইন এখনও পর্যন্ত চলছে। এখনও সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং করছে বয়কট ইন্ডিয়া বা ইন্ডিয়া আউট এই ক্যাম্পেইনগুলো। ফলে এর প্রভাব সাধারণ মানুষের মধ্যেও পড়ে। বাংলাদেশের মধ্যে এমনিতে আমরা জানি যে শুরু থেকেই বাংলাদেশের মধ্যে একটা অংশ রয়েছে যারা ভারত বিদ্বেষী, বা ভারতকে তারা কখনো পছন্দ করে না। ভারতের সঙ্গে তাদের মানে ভারত সম্বন্ধে তাদের একটা বাজে ধারণা রয়েছে। এটা সবসময়ই বাংলাদেশে একটা অংশ থাকে। এই অংশটা অনেকের মতে এই অংশের লোকরা বেশি বিরোধী দলগুলো সমর্থক, আর আওয়ামী লীগ তারা একটা ভারতের, তাদের কর্মী সমর্থক নেতারা সবাই ভারতের প্রতি একটা ভালো ধারণা নিয়ে চলে বলে সেখানে থেকে এরকমই খবর আসে। তো এই আওয়ামী লীগের নেতারাও তারা বলেছেন যে তারা প্রথমত হলো ভারত বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করেছে, এই অভিযোগকে তারা মানতে রাজি না। তাদের বক্তব্য হলো যে ভারত নির্বাচনে হস্তক্ষেপ করেনি, বরং করতে চেয়েছে আমেরিকা। ভারত পরিষ্কার বলে দিয়েছিল যে বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের মানুষের আভ্যন্তরীণ গণতান্ত্রিক অধিকারের বিষয়, সুতরাং সেখানে ভারতের হস্তক্ষেপের কোনো ব্যাপার নাই, ভারতের কোনো ভূমিকা থাকার ব্যাপার নাই। এইটা ভারত অফিসিয়ালি বলেও ছিল প্রেস কনফারেন্স করে, আমরা সবাই সেই প্রেস কনফারেন্স দেখেছি। কিন্তু আওয়ামী লীগ সেই কথাটাই তুলে ধরে তারা বলছে যে ভারত এতে হস্তক্ষেপ কোনোভাবে করেনি। কিন্তু অন্য যে বিরোধী দলগুলো রয়েছে, 12টির মতন বিরোধী দল, তাদের মূলত অভিযোগ হলো ভারত হস্তক্ষেপ করেছে, ভারতে প্রভাব খাটিয়েছে, এবং প্রভাব খাটিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে সাহায্য করেছে। তার জন্যই আপনার শেখ হাসিনা এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষের ইচ্ছার বিরুদ্ধে সেখানে ক্ষমতায় রয়েছে। বিএনপি নেতারা বাংলাদেশের মানুষের, তাদের বক্তব্য হলো বিএনপি নেতাদের যে বাংলাদেশের মানুষ কখনো সেই দেশের রাজনীতিতে ভারতের হস্তক্ষেপটা পছন্দ করেনি, কিন্তু ভারত বারবার হস্তক্ষেপ করে এসেছে, এটা বিএনপির অভিযোগ। বিএনপি বাংলাদেশে দীর্ঘদিন মানে বড় দল হিসেবে ছিল, তারা শাসন ক্ষমতাতেও ছিল, আবার প্রধান বিরোধী দলও ছিল, কিন্তু এবার তারা নির্বাচনে অংশগ্রহণ না করাতে তাদের কোনো এমপি নেই, পার্লামেন্টে তাদের কোনো অংশীদারিত্ব নেই, অংশ নেই। সুতরাং তারা এখন আর বাংলাদেশে সাংবিধানিকভাবে প্রধান বিরোধী দল না, মানে প্রধান বিরোধী দল না সংসদের মধ্যে। বাইরে তাদের ডেফিনেটলি বিশাল সমর্থক রয়েছে, ডেফিনেটলি তাদের সাংগঠনিক ক্ষমতাও রয়েছে, সব কিছু রয়েছে, কিন্তু তারা ক্ষমতার বাইরে রয়েছেন। এই যে বয়কট ইন্ডিয়া সেন্টিমেন্ট বাংলাদেশে, যেটা আজকের দিনেও, আজকে যখন আমি ভিডিও করছি তখনও বাংলাদেশের থেকে যে খবর আসছে, এবং ইন্ডিয়া টুডের যে সংবাদ আমরা দেখেছি তাতেও আমরা বোঝা যাচ্ছে যে বাংলাদেশে এখনও এই সেন্টিমেন্টটা রান করছে, এখনও বয়কট ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চলছে সোশ্যাল মিডিয়াতে। এই অবস্থাতে এই রমজান মাসের শেষে যখন ঈদ আসবে, ঈদের কথা মাথায় রেখে বাংলাদেশের মানুষের সমস্যা দূর করতে ভারত কিন্তু 50,000 টন পেঁয়াজ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে। এইটা কিন্তু মানে খুবই গুরুত্বপূর্ণ খবর এই কারণে যে ভারত গত বছরের 2023 সালের ডিসেম্বর মাস থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে রেখেছিল, কিন্তু এখন সেই মানে ব্যান করা অবস্থাতেই শুধু বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাত, এই দুটো দেশের জন্য তাদের সমস্যার কথা ভেবে, কারণ তাদের দেশগুলোতে পেঁয়াজের ব্যাপক সংকটে দেখা দিয়েছে এবং যার ফলে পেঁয়াজের দামও প্রচুর বেড়ে গেছে। এখন যদি পেঁয়াজ রপ্তানি না করা হয় তাহলে ঈদের যে সেলিব্রেশন, সে সেলিব্রেশনটা মানে অনেক হয়ে যাবে, হালকা হয়ে যাবে, কারণ ঈদের সময়ে তাদের পেঁয়াজের খুব দরকার হয়।
এই কারণে সেই সংকট মেটানোর জন্য সেই দেশের চাহিদা অনুযায়ী, দাবি অনুযায়ী ভারত 50,000 টন পেঁয়াজ রপ্তানি করবে বাংলাদেশে। তো এখন ভারত কিন্তু বাংলাদেশের মধ্যে এই যে ক্যাম্পেইন চলছে, যে সেন্টিমেন্ট গ্রো করছে বা ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, তার জন্য কিন্তু ভারত নিজে সেন্টিমেন্ট করে কিন্তু বসে থাকেনি। বাংলাদেশের মানুষের প্রয়োজনের কথা মাথায় রেখে এই প্রয়োজনের সময়টাতে ভারত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির আপনার সিদ্ধান্ত নিয়েছে। এখন আমার বন্ধুরা যারা বিভিন্ন দেশ থেকে আমার ভিডিও দেখেন নিয়মিতভাবে, তারা কমেন্ট করে জানাবেন যে এই বয়কট, বিশেষ করে বাংলাদেশের বন্ধুরাও অবশ্যই জানাবেন যে বয়কট ইন্ডিয়া ক্যাম্পেইন কি শেষের পথে, বা তার কি প্রভাব পড়েছে, বা এটা কি উচিত কি অনুচিত। কারণ বাংলাদেশ এবং ভারত দুটো বন্ধু রাষ্ট্র। একটা অভিযোগের ভিত্তিতে একটা রাষ্ট্রকে এরকমভাবে একটা রাষ্ট্রের পণ্য বয়কটের ডাক দেওয়া খুব একটা কি ভালো ব্যাপার? এতে দুটো দেশের সম্পর্ক বা মানে সাধারণ মানুষের মধ্যে যে ধারণা, সেগুলো কি ভুল বার্তা দেয় সেক্ষেত্রে? এটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভারতের মতন মানে প্রতিবেশী, ইমিডিয়েট প্রতিবেশী ভারতের মানে ভারত থেকে যদি পণ্য না যায়, তাহলে বাংলাদেশকে অনেক দূরের দেশগুলো থেকে পণ্য আমদানি করতে হবে, এটা মাথায় রাখা দরকার। সেই ক্ষেত্রে তার যে ট্রান্সপোর্টেশন কস্ট, ধরুন আমেরিকা থেকে যদি আনতে হয়, ইউরোপ থেকে যদি আনতে হয়, মধ্যপ্রাচ্য থেকে যদি আনতে হয়, তাহলে তার যে ট্রান্সপোর্টেশন কস্ট তা অনেক বেশি হবে। তার ফলে জিনিসপত্রের দামও অনেক বেশি হবে। ভারত একদম পাশের দেশ হওয়াতে ভারত থেকে অল্প সময়ে অল্প খরচে পণ্য বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়ীরা আমদানি করতে পারে, ফলে জিনিসপত্রের দামও খুব বেশি হয় না। এবার ভাবেন, যদি অনেক দূরের কোনো দেশ থেকে যদি কিনতে হয়, তাহলে তার জন্য সময় বেশি লাগবে এবং পয়সাও বেশি খরচ হবে, ফলে বাংলাদেশের বাজারে জিনিসপত্রের দাম অনেক বেশি বেড়ে যাবে। সেই কথাটা মাথায় রেখে আপনারা অবশ্যই জানাবেন যে বয়কট ইন্ডিয়া বা ইন্ডিয়া আউট ক্যাম্পেইন যুক্তিযুক্ত কিনা। আপনাদের মন্তব্য অবশ্যই দেখার অপেক্ষায় আছি। আর ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে ম্যাক্সিমাম বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি। নমস্কার।